প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বয়স হয়েছিল 92 বছর। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ভর্তি করা হয় দিল্লির এইমসে। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, বয়সজনিত অসুখে ভুগছিলেন মনমোহন। এদিন বাড়িতেই আচমকা অজ্ঞান হয়ে যান। তাকে দ্রুত এইমসের আপৎকালীন চিকিৎসা বিভাগে নিয়ে যাওয়া হয়। রাত 9টা 51 মিনিটে জানিয়ে দেওয়া হয়, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রবীণ রাজনীতিবিদ। এদিন তার হাসপাতালে ভর্তির খবর পেয়ে দ্রুত হাসপাতালে পৌঁছান কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। উপস্থিত হন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাও। তার প্রয়াণের খবর পেয়ে এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 1991 সালে প্রথমবার রাজ্যসভার সদস্য হন মনমোহন সিং। 1991 থেকে 1996 সাল পর্যন্ত তিনিই ছিলেন দেশের অর্থমন্ত্রী। উদার অর্থনীতিকরণের মুখ্য রূপকার বলা হয় তাকে। 1998 থেকে 2004 সাল পর্যন্ত লোকসভায় বিরোধী দলনেতার দায়িত্ব পালন করার পরে 2004 সালে তিনি দেশের প্রধানমন্ত্রী হন। 2009 সালেও তিনি ফের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। এরপর দুবার সব মিলিয়ে 10 বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন। অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার হিসাবেই এদেশের রাজনীতিতে মনমোহনের অন্যতম পরিচয়। বিরোধীরা সেই সময় কটাক্ষ করতে থাকেন, মনমোহন স্রেফ ছায়া। 10 জনপথের বাসিন্দা, সোনিয়াই সুপার পিএম। তবে এও বলা হয়, সেই বিরোধিতা তেমন পোক্ত ছিল না। থাকলে 2009 সালে আবারও ক্ষমতায় কি ফিরতে পারত কংগ্রেস? এক দশক দেশের প্রধানমন্ত্রী থাকার পাশাপাশি অর্থমন্ত্রী হিসাবেও তার অবদান ঐতিহাসিক বলেই মনে করা হয়। সে সময়ই ভারত বিশ্বায়নের পথে প্রথম পা ফেলে। আমল বদলে যায় দেশের অর্থনীতির চেহারা। সেই কারণেই তাকে ভারতের বিশ্বায়নের মুখ বলা হয়।